এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে এবং আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, মাধ্যমিকের ভূগোল যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। মাধ্যমিকের যে ভূগোল আছে সেই ভূগোল থেকে মাত্র 20 নম্বরের বর্ড কোশ্চেন থাকবে। এই বর্ড কোশ্চেনগুলো থেকে কোনগুলো আসতে পারে 2022 সালে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো, মাধ্যমিক ভূগোল সাজেশন 2022। তো দেখো, এখানে 5 নম্বরের টোটাল 5.1 থেকে 4টে কোশ্চেন থাকে। 5.1 থেকে 4টে কোশ্চেন থাকে, সেখান থেকে তোমাকে দুটো লিখতে হবে এবং 5.2 থেকে তোমাকে 4টে কোশ্চেন থাকে, সেখান থেকে তোমাকে দুটো লিখতে হবে। এটা উম বিভাগের এই কোশ্চেনগুলো বর্ড কোশ্চেন 20 নম্বরে। 20তে 20 কি করে পেতে হয়, তার টেকনিক, তার সিস্টেম আমি তোমাদের বলবো। তো দেখো, আমরা জানি মাধ্যমিকের ভূগোল এই যে 20 নম্বর যে বড় প্রশ্ন আসে, সেখান থেকে কোনগুলো আসে সেগুলো আমি আলোচনা করছি। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি থাকছে, বহির্জাত প্রক্রিয়া থাকছে, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থাকছে, বায়ুমণ্ডল থাকছে, বায়ুমণ্ডল থাকছে। এখান থেকে থাকবে 10 নম্বর। ঠিক আছে, এখান থেকে 4খানা কোশ্চেন থাকবে। এই 4খানা কোশ্চেনের মধ্যে থেকে তোমাকে দুটো লিখতে হবে। ঠিক আছে, আর এদিকে আঞ্চলিক ভূগোলের মধ্যে কি আছে, ভারত আছে। ভারতের মধ্যে দুটো পার্টে ভাগ আছে, একটা প্রাকৃতিক আছে, একটা অর্থনৈতিক আছে। এখান থেকে থাকবে তোমার 4টে কোশ্চেন থাকবে, এখান থেকে তোমাকে দুটো লিখতে হবে। তার মানে কি, প্রাকৃতিক ভূগোল থেকে তোমার 4টে কোশ্চেন থাকবে, সেখান থেকে দুটো লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর। আবার আঞ্চলিক ভূগোল থেকে যেখানে দুটো পার্ট আছে, একটা প্রাকৃতিক একটা অর্থনৈতিক আছে, এখান থেকে তোমার 4টি কোশ্চেন আসবে। 4টি কোশ্চেনের মধ্যে তোমাকে দুটো লিখতে হবে। তো দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে 4খানা কোশ্চেন থেকে কোনগুলো আসতে পারে সেগুলো আমি বলছি। তোমরা ভালো করে এই ভিডিওটা শোনো এবং খাতায় লিখে নাও। আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে। তো দেখো, আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো, এখান থেকে কোন কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি সিলেক্ট করেছি। তো দেখো, আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি যে নদীর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো। নদীর ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমি 2 নম্বর কোশ্চেনটা কি সিলেক্ট করেছি, তোমরা ভালো করে শোনো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বায়ুর সঞ্চয় ও ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুর সঞ্চয় ও ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি হিমবাহের সঞ্চয় ও ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। প্রত্যেকটা ভূগোলের প্রত্যেকটা কিন্তু তুমি চিত্র অঙ্কন করবে, সে নদী হোক, হিমবাহ হোক। ঠিক আছে, প্রত্যেকটা চিত্র অঙ্কন করবে। প্রাকৃতিক ভূগোলে তুমি চিত্র মাস্ট অ্যাটেন্ড করবেই, তার সঙ্গে বৈশিষ্ট্য। ঠিক আছে, এইগুলো কিন্তু উল্লেখ করবে। চিত্র, বৈশিষ্ট্য এবং সংজ্ঞা এগুলো অবশ্যই তুমি উল্লেখ করবে। কিন্তু তার সঙ্গে আরেকটা কোশ্চেন আমি দিয়েছি, 4 নম্বরে আরেকটা কোশ্চেন দিয়েছি বায়ু ও জলধারার মিলিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। বায়ু ও জলধারার মিলিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। তার মানে আমি 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি। আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে 4খানা কোশ্চেন সিলেক্ট করেছি। 100% আমি বলতে পারি এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবে, গ্যারান্টি কা সাথ। তো দেখুন, ফার্স্ট কোশ্চেন আমি আরেকবার আলোচনা করছি, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। একটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দিয়েছি। 2 নম্বর কোশ্চেন দিয়েছি বায়ুর সঞ্চয় ও ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 2 নম্বর কোশ্চেন দিয়েছি। 3 নম্বর কোশ্চেন দিয়েছি হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি বায়ু ও জলধারার মিলিত ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো। আমি মনে করি এই 4খানা কোশ্চেন থেকে 100% তোমরা একটা কমন পাবে, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না 2022 সালের ক্ষেত্রে। এবার আমি পরের চ্যাপ্টার আলোচনা করব বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি, নিয়ন্ত্রক ও কি কি। মানে বুঝতে পারছো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি, তার সঙ্গে নিয়ন্ত্রকটাও তোমরা পড়ে যাবে। ঠিক আছে, তো দেখো, ওরই সঙ্গে আছে বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ লেখো। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ লেখো। বায়ুর চাপ বলার সঙ্গে চিত্র সহ লেখো। বায়ুর যে চাপ বলা, আমরা জানি বায়ুর যে চাপ বলা আছে নিরক্ষীয় নিম্নচাপ বলা আছে, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি উচ্চচাপ বলা আছে। ঠিক আছে, সুমেরুবৃত্ত প্রদেশীয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা আছে, সুমেরু উচ্চচাপ বলা আছে, কুমেরু উচ্চচাপ বলা আছে। এটা যে চিত্রটা
খুব সুন্দর করে তোমরা অঙ্কনটা করবে, ঠিক আছে। তার মানে বলছি বায়ুর চাপ বলয় চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি 1 নম্বরের কোশ্চেনটা আমি আরেকবার বলছি, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি কি কি, তার সঙ্গে নিয়ন্ত্রকটাও ভালো করে পড়ে নেবে। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ লেখো, বায়ুর চাপ বলয় চিত্র সহ লেখো, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ফার্স্ট কোশ্চেন হিসেবে সিলেক্ট করেছি। 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো, তার সঙ্গে আছে এবং ওজোন স্তরের বিন্যাসের প্রভাবগুলি লেখো। ওজোন স্তর বিন্যাসের, ওজোন স্তর বিন্যাসের প্রভাবগুলি লেখো। ওজোন স্তর বিন্যাসের প্রভাবগুলি লেখো। পৃথিবীর বিভিন্ন তাপ বলয়গুলি লেখো। তো বুঝতে পারছো 2 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, একটা লেজুর টাইপের কোশ্চেনটা আমি দিয়েছি। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। ওর সঙ্গে আছে ওজোন স্তর বিন্যাসের কারণগুলি লেখো। পৃথিবীর বিভিন্ন তাপ বলয়গুলি সম্পর্কে লেখো। আমি এই কোশ্চেনটা সিলেক্ট করেছি 2 নম্বরের কোশ্চেন হিসেবে সিলেক্ট করেছি। এবার 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, পৃথিবীর বিভিন্ন বায়ুমণ্ডলের সাথে চাপের তারতম্যের কারণ লেখো। পৃথিবীর বিভিন্ন বায়ুমণ্ডলের সাথে চাপের তারতম্যের কারণ লেখো। এটা কিন্তু চিত্র অঙ্কন করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পরপর যে 3খানা কোশ্চেন দিয়েছে, 3খানা কোশ্চেন পরপর 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 100% এখান থেকে কোশ্চেন আসছে। তো দেখো আমি 3 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, পৃথিবীর বিভিন্ন বায়ুমণ্ডলের সাথে চাপের তারতম্যের কারণগুলি লেখো। এটাতে আমি বললাম এক্ষুনি। 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি, 4 নম্বরে আমি কোশ্চেন সিলেক্ট করেছি বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো। আমরা জানি পরিচলন বৃষ্টিপাত আছে, শৈলোৎখাত বৃষ্টিপাত আছে, ঘূর্ণপাত বৃষ্টিপাত আছে, গুড়ি গুড়ি বৃষ্টিপাত আছে। এই যে বৃষ্টিপাতের যে শ্রেণী বিভাগ আছে এটা খুব সুন্দর করে তোমরা লিখবে। তার সঙ্গে তোমরা কি করবে, এর চিত্রটা অবশ্যই অঙ্কন করবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর সঙ্গে আরেকটু পড়ে নেবে, সমুদ্র বায়ু কাকে বলে, সমুদ্র বায়ু কাকে বলে, স্থল বায়ু কাকে বলে। এটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো তারপরে কোশ্চেন আমি কি করেছি, তারপরে কোশ্চেন বলেছি নিয়ত বায়ু কাকে বলে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। নিয়ত বায়ু কাকে বলে এটা অবশ্যই পড়বে, তার সঙ্গে আয়ন বায়ুটা পড়ে নেবে এবং পশ্চিমা বায়ুটাও পড়ে নেবে। মেরু বায়ুটা পারলে একটু দেখে নিয়ে যেতে পারে, মেরু বায়ুটা পারলে একটু দেখে নিয়ে যেতে পারো, এটা ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি 6 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু, নিরক্ষ জলবায়ু। আমি 6 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু, নিরক্ষ জলবায়ুর বৈশিষ্ট্য। এই যে কোশ্চেনটা যে সিলেক্ট করেছি 1 থেকে 5খানা কোশ্চেন, আমি মনে করি এখান থেকে 100% 2022 সালে তোমরা দুটো কোশ্চেন কমন পাবে। 100% দুটো কোশ্চেন তোমরা কমন পাবে 2022 সালে। তো বুঝতে পারছো আমি কি বলছি। আমি ফার্স্ট তোমাদের 4খানা কোশ্চেন দিচ্ছি, 4খানা কোশ্চেন থেকে 101টা কোশ্চেন পাবে। আবার এখানে বায়ুমণ্ডল থেকে আমি 5খানা কোশ্চেন দিচ্ছি, 5খানা কোশ্চেন থেকে তুমি মানে দুটো কোশ্চেন অন্তত কমন পাবে। তো দেখো এবার আমি বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করবো। বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো এবার আমি বায়ুমণ্ডল চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। এই বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি 2 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি জোয়ার ভাটা সৃষ্টির কারণ মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণ মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব লেখো। এর সঙ্গে কিন্তু ফলাফল তোমরা লিখবে, ফলাফল লিখবে। তো দেখো আমি 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। তো দেখো আমি এখান থেকে 3খানা কোশ্চেন দিয়েছি, এই 3খানা কোশ্চেন থেকে 100% আমি শিওর আমি বলতে পারি একটা কোশ্চেন তোমরা কমন পাবে 2022 সালে। ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করছি যেখানে আমি 4খানা কোশ্চেন দিয়েছি, 4খানা কোশ্চেন থেকে অন্তত একটা কোশ্চেন তুমি কমন পাবে। তারপরে আমি দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন দিয়েছি যেটা আমাদের বায়ুমণ্ডল, এখান থেকে আমি 5খানা কোশ্চেন দিয়েছি, এই 5খানা কোশ্চেন থেকে তুমি অন্তত দুটো কোশ্চেন কমন পাবে। তারপরে আমি কোশ্চেন দিয়েছি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে আমি 3খানা কোশ্চেন দিয়েছি, 3খানা কোশ্চেন থেকে তুমি অন্তত একটা কোশ্চেন কমন পাবে। তার মানে বুঝতে পারছো 4খানা আমি কোশ্চেন দিয়েছি, এই 4খানা কোশ্চেন থেকে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি পড়লে কোনগুলো তুমি কমন পেতে পারো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি বলতে পারি আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে। আমি যে বড় প্রশ্নগুলো দিয়েছি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো বায়ুমণ্ডল থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আর একবার একটু বলে দিচ্ছি তোমাদের। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এটা পড়ে নেবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, মানব জীবনে জোয়ার ভাটার ফলাফল, মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব এবং ফলাফলটা পড়ে। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। আমি মনে করি এই 3খানা কোশ্চেন থেকে 100% তোমরা 2022 সালে অন্তত একটা কমন পাবে। তো দেখো এবার আমি পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, মানে আমাদের আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের 4খানা কোশ্চেন আসবে। এই 4খানা কোশ্চেনের ভিতর থেকে তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে।
এই চারখানা কোশ্চেন কিভাবে পড়লে তোমরা এই চারখানা কোশ্চেন কমন পাবে। তো আমি বলে দিচ্ছি কোনগুলো তোমরা পড়লে এখান থেকে কমন পাবে। তো দেখো আমি ফার্স্টে কোশ্চেন দিয়েছি দৈর্ঘ্য, ঠিক আছে, পূর্ব ও পশ্চিম, ঠিক আছে, দৈর্ঘ্য মানে পূর্ব ও পশ্চিম প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো, মানে কি দৈর্ঘ্য বরাবর, মানে কি যেখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগ করো। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে আঞ্চলিক ভূগোলের। দ্বিতীয় নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি উত্তর ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, উত্তর ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। তো দেখো 4 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি জল সংরক্ষণ কি, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি লেখো, জল সংরক্ষণ কি, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি লেখো। আমি মনে করি 1 2 3 4 মানে দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ করো ফার্স্ট, উত্তর ও পশ্চিম উপকূলের সমভূমি পার্থক্য। 3 নম্বরে কোশ্চেন করেছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। আর 4 নম্বরে কোশ্চেন করেছে জল সংরক্ষণ কি, জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি লেখো। যদিও এটা ওয়ার্ড টাইপের পিছনের দিকে থাকছে এই কোশ্চেনটা, তো আমি এটাকে 4 নম্বর কোশ্চেন হিসেবে সিলেক্ট করেছি। আমি মনে করি এই চারখানা কোশ্চেন থেকে 100% তোমরা 5.2 থেকে চারখানা কোশ্চেন আসে উম বিভাগের, এখান থেকে 100% তোমরা একটা কোশ্চেন অন্তত কমন পাবে গ্যারান্টি কা সাথ। তো দেখো আমি আরেকটা কোশ্চেন সিলেক্ট করেছি, এই কোশ্চেনটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% 2022 সালে তোমরা কমন পাবে। ভারতের ধান, গম, পাট, আখ, তুলো চাষের অনুকূল পরিবেশ লেখো। ভারতের ধান, গম, পাট, আখ, তুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ লেখো। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% এখান থেকে কোশ্চেন আসছে গ্যারান্টি কা সাথ আসছে। তো দেখো এই যে কোশ্চেনটা 1 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, এখান থেকে 100% তুমি এখান থেকে একটা কোশ্চেন কমন পাচ্ছ। আর ওখান থেকে যে আমি আরেকটা কোশ্চেন দিয়েছি আঞ্চলিক ভূগোল থেকে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ, উত্তর পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ। আর এদিকে ধান, গম, পাট, আখ থেকে একটা কোশ্চেন পাচ্ছ, দুটো কোশ্চেন হয়ে গেল অন্তত তোমার। এবার আমি দেখো, এবার আমি আরেকটা চ্যাপ্টার থেকে আমি আলোচনা করছি, ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভূগোল থেকে, ঠিক আছে। পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো, পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো। পূর্ব ভারতে লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো। আমি মনে করি এই কোশ্চেন থেকে 100% একটা কোশ্চেন তুমি পাচ্ছ, এই কোশ্চেন থেকে 100% তুমি একটা কোশ্চেন পাচ্ছ। তো দেখো পরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি 1 নম্বরে পেট্রোরেশন শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ লেখো। পেট্রোরেশন শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ লেখো। তারপরে কি লিখছে ভারতের কৃষি সমস্যা কি কি, ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ করো, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। তার মানে ভারতের কৃষি সমস্যাগুলি কি কি, ভারতের অরণ্য শ্রেণীবিভাগ করো এবং স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো। এই কোশ্চেন এখান থেকে আমি একটা কোশ্চেন সিলেক্ট করলাম, মানে দুটো কোশ্চেন দিলাম, আবার আরেকটা কোশ্চেন আমি দিয়েছি। তো দেখো 3 নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ লেখো, তো অসম জনবন্টনের কারণ লেখো। তো দেখো এখান থেকে আমি যে পরপর 3খানা কোশ্চেন দিয়েছি, ফার্স্ট কোশ্চেন দিয়েছিল পেট্রোরেশন শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প, একটা কোশ্চেন দিয়েছি ভারতের কৃষি সমস্যা কি কি, ভারতের অরণ্য শ্রেণীবিভাগ, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ লেখো, ভারতের অসম জনবন্টনের তারতম্যের কারণ লেখো। এই যে 3খানা যে কোশ্চেন দিয়েছি এখান থেকে তুমি 100% একটা কোশ্চেন কমন পাবে। এবার দেখো আমি পরের কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি। তো দেখো 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতকে জনঘনত্বের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে আলোচনা করো। ভারতকে জনঘনত্বের বৈশিষ্ট্য অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে আলোচনা করো। ভারতে জনসংখ্যার বৃদ্ধির কারণ লেখো, ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। তো দেখো এরই সঙ্গে লেজুর হিসেবে আছে ভারতের জলসেচের সমস্যা ও সমাধান লেখো। আমি যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, আশা করি 100% 2022 সালে এই কোশ্চেনগুলো তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এটুকু আমি শিওর গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলতে পারি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে, আশা করি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থেকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো।